করবে না ওরা। যাই হোক, তারপর আমরা একটু শুরু করি। রাইটিং লেখার যে সেন্টেন্সের ভেরিয়েশন আছে না, আমরা এটাতে প্রবলেম ফেস করি। তো দুইটা ওয়েতে আমরা সেন্টেন্সের মধ্যে ভেরিয়েশন আনতে পারি। একটা হচ্ছে কি ভার্ব ওয়ে, আর একটা হচ্ছে কি তোমার নাউন ওয়ে। তো আমরা প্রথমেই কথা বলি ভার্ব ওয়ে নিয়ে, ঠিক আছে? তো আমরা এখানে সাবজেক্ট হিসাবে ইউজ করতে পারি ইট। তো আমরা প্রথমে লিখলাম ইট। বৃদ্ধি পাওয়া ইংলিশ কি? ইনক্রিজ। বৃদ্ধি পাওয়া ইংলিশ কি? ইনক্রিজ। যেহেতু টাস্ক টুটা তোমার টাস্ক ওয়ানটা পাস্টে বেশিরভাগ হয়, তাহলে আমরা দিয়ে দিলাম V2। বৃদ্ধি পেয়েছিল ইংলিশ কি? ইট ইনক্রিজড। আর যদি আমি বলি কমেছিল, ইট ডিক্রিজড। আমরা একেবারে বেসিকলি শিখি। তারপর তুমি চাইলে ডিক্লাইনে বলতে পারো, তারপর যখন তোমার শেখা হয়ে যাবে। আহ, তারপর হচ্ছে কি তোমার তুমি যদি বলো যে এটা ওঠানামা করেছিল, ইট কি হবে? ফ্লাকচুয়েটেড, তাই না? ইট ফ্লাকচুয়েটেড, ওকে। আর যদি বলো এটা মানে সমান থেকে ছিল, স্টেবল থেকে ছিল আর কি, তাইলে বলতে পারো ইট রিমেইন ইট রিমেইন স্টেবল বলতে পারো। ঠিক আছে, সুন্দর হয় দেখতে, স্টেবল। ঠিক আছে, এই হচ্ছে কি আমার নাউন নাউন ওয়েটা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা পরে আমি বলি জান্নাত, তুমি ওইটা পরে ইউজ করবে। আপাতত প্রথমে আমরা বেসিকটি শিখবো, তারপরে অ্যাডভান্সে যাব। আপাতত বৃদ্ধি পেয়েছিল ইট ইনক্রিজ, তারপর কমেছিল ইট ডিক্রিজ, ওঠানামা করেছিল ইট ফ্লাকচুয়েটেড, আর সেম সেম থেকে ছিল ইট রিমেইন স্টেবল। দ্যাটস ইট। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কি, আমরা যখন ইউজ করি তোমার ওই যে দ্রুত বৃদ্ধি পায় না, দ্রুত বৃদ্ধি পায় না, হ্যাঁ, তখন আমরা এটাকে কি বলতে পারি? র্যাপিডলি। কি বলতে পারি? র্যাপিডলি। র্যাপিডলি, দ্রুত। তাহলে এটা দ্রুত বৃদ্ধি পেয়েছিল, ইট ইনক্রিজড র্যাপিডলি। তারপর বলতে পারি কি? ড্রামাটিক্যালি। বলা যায় না? ড্রামাটিক্যালি, ঠিক আছে, বলা যায়। তারপর যদি একটু বৃদ্ধি পায়, একটু বৃদ্ধি পায়, তখন একটু ইংলিশ কি? একটু ইংলিশ কি? একটু হচ্ছে গিয়ে স্লাইটলি, একটু হচ্ছে গিয়ে তোমার স্লাইটলি। আমি এখানে একটু লিখে দিচ্ছি। একটু ইংলিশ হচ্ছে কি তোমার স্লাইটলি। কি বলতে পারি আমরা? স্লাইটলি, ঠিক আছে, স্লাইটলি। ওয়েল, সো যদি আমি এখন বলি এটা দ্রুত বৃদ্ধি পেয়েছিল, ইট ইনক্রিজড র্যাপিডলি। আর যদি বলি এটা একটু বৃদ্ধি পেয়েছিল, ইট ইনক্রিজড স্লাইটলি, তাই না? হ্যাঁ। আর যদি যদি বলি এটা দ্রুত কমেছিল, ইট ডিক্রিজড র্যাপিডলি। আর যদি বলি একটু কমেছিল, কি হবে? ইট ডিক্রিজড স্লাইটলি, তাই না? এখন আমরা একটা সেন্টেন্স লিখি। ওকে, ওকে, তাইলে আমরা লিখি যে ধরো লিখলাম দ্য অ্যামাউন্ট অফ, দিয়ে দিই, ধরো ফুডের পরিমাণ, খাবারের পরিমাণ বাংলাদেশে ছিল, দ্য অ্যামাউন্ট অফ ফুড বাংলাদেশে 1970 সালে ছিল 10%। তাহলে দ্য অ্যামাউন্ট অফ ফুড, এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, মানে এটার পরিবর্তে দিলাম সাবজেক্ট। তাহলে দ্য অ্যামাউন্ট অফ ফুড ওয়াজ, ধরো 10%। 10% কোন দেশে? আচ্ছা, একটা দেশের নামের আগে ইন হবে, ধরো ধরো তোমার জাপান। জাপান একটা সুন্দর একটা নাম, একটু আগে বলছিলে জাপান। তারপর জাপান ইন ধরো তোমার 1970 সাল, ফর এক্সাম্পল। তাইলে দ্য অ্যামাউন্ট অফ ফুড ওয়াজ কত পার্সেন্ট? 10% ইন জাপান 1900। তাইলে ভেরিয়েশনটা আমরা আনবো কমা দেবে এখানে, এবং অ্যান্ড। তারপর আমরা কি করতে পারি? এটা বৃদ্ধি পেয়ে ধরো 10% গেছে, তখন আমরা ইট এটা ইউজ করতে পারি না? ইট ইনক্রিজড, হ্যাঁ, আমরা বলতে পারি ইট ইনক্রিজড। তারপর এটা বৃদ্ধি পেয়ে ইট ইনক্রিজ টু কত পার্সেন্টে গেছিলো? 20% না? হ্যাঁ, না, 20% বলছিলাম। 10% থেকে 20%, হ্যাঁ, 20%। হ্যাঁ, হবে। আমি বলি, আমরা তো বেসিকলি শিখতেছি, তাই না? এখন অ্যাডভান্সে যাই নাই আমরা। সো ভিডিওটা যারা দেখবে ওরা কিন্তু নিউ স্টুডেন্ট, তারপর বুঝতে ওদের সুবিধা হবে। তাইলে ইট ইনক্রিজ টু 10%,
তাই না? তাইলে আমরা এখানে ভেরিয়েশনটা আনছি এই ভার্ব উইথ এটার মাধ্যমে আনছি না? আমরা বলতে পারি এখানে ইট ইনক্রিজড র্যাপিডলি বলা যায় না? যদি বলি এখানে আমরা ইট ইনক্রিজড র্যাপিডলি র্যাপিডলি 20% বলা যায়। র্যাপিডলি 20%, দ্যাটস ইট, আমাদের হয়ে গেছে, তাই না? এই হচ্ছে গিয়ে আমার ভার্বের সেন্টেন্স ভেরিয়েশন। ওকে, তারপর আমি আরেকটা আছি, এখন আমাদের কি রয়েছে? নাউন ওয়ে না? ওকে, হ্যাঁ নাউন ওয়ে। তাহলে এটাকে আমরা আচ্ছা ওকে, সো আমরা এখানে লিখবো নাউন ওয়ে। ওকে, নাউন ওয়ে, আমাদের এটা একটু বড় করতে হবে। ওকে, সো নাউন ওয়ে, সো নাউন এর জন্য আমরা প্রথমে কি আনবো এখানে? দেয়ারটা ইউজ করব। কি ইউজ করব? দেয়ার। ঠিক আছে, তাহলে বৃদ্ধি পেয়েছে হলে কি হবে? দেয়ার ওয়াজ ড্যাশ ইনক্রিজ। সেখানে বিষয় হচ্ছে কি, আমরা যারা নর্মালি গ্রামাটিক্যাল জানি, এখানে তোমার আইটা পাওয়ার না, এজন্য কি হবে? এন হবে। দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ, তাই না? হ্যাঁ, আর যখন তোমার কমে ছিল আমরা বলবো তখন কি কি বলবো? আমরা বলবো দেয়ার ওয়াজ এ, তখন এ হবে, কি হবে? এ ডিক্রিজ, তাই না? ডিক্রিজ। ওকে, সো রাইট। এখন যদি আমি বলি তারপরে হচ্ছে কি, এই যে আমরা এখানে বলছিলাম না, কি বলছিলাম? ওঠানামা করেছিল, কি বলা যায়? ফ্লাকচুয়েশন, নাউনটা কি হবে? ফ্লাকচুয়েশন। দেয়ার ওয়াজ এ ফ্লাকচুয়েশন, ঠিক আছে? আর ওইটা যাবে না আর কি। আর যাই হোক, এখন যদি আমি বলি স্যার দ্রুত বৃদ্ধি পেয়েছিল, কি বলতে পারি তখন আমরা? আমরা বলতে পারি এরকম যে দেয়ার ওয়াজ এ, এটা আমরা একটু কেটে নেই। দেয়ার ওয়াজ এ, আচ্ছা, অনেকেই তো ইয়ে করবে, তাইলে আমরা ওইটাকে আলাদা করে লিখে নিই। আমরা বলতে পারি দেয়ার ওয়াজ এ র্যাপিড, তখন র্যাপিডলি থেকে কি হবে? এটা র্যাপিড হবে, ঠিক আছে? র্যাপিডলি থেকে নাউনটা র্যাপিড, দেয়ার ওয়াজ এ র্যাপিড ইনক্রিজ। আর যদি আমি বলি, হ্যাঁ, আর যদি আমি বলি দ্রুত কমেছিল, তখন কি হবে? দেয়ার ওয়াজ এ র্যাপিড ডিক, হ্যাঁ, এটা বলতে পারো, সমস্যা নাই। তারপর দেয়ার ওয়াজ এ স্টেবিলাইজেশন বলা যায়, ঠিক আছে? আর যদি দেয়ার ওয়াজ এ একটু বেড়েছিল, একটু, কি বলতে পারি আমরা? হ্যাঁ, একটু যদি বলি এখানে স্লাইড বলতে পারি, কি বলতে পারি? যে এখানে আলাদা করে দিয়ে দেয়, অনেক দেখতে সমস্যা হবে। হ্যাঁ, হ্যাঁ, না না, আমাদের নাউন নাউন গুলো ইয়ে করতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি দেয়ার একটু বেড়েছিল, দেয়ার ওয়াজ এ স্লাইট ইনক্রিজ, তাই না? দেয়ার ওয়াজ এ স্লাইট ইনক্রিজ। তাই যদি বলি একটু কমেছিল, কি হবে? দেয়ার ওয়াজ এ স্লাইট ডিক্রিজ, ঠিক আছে? তাই আমরা আগেরটাকে একটু আমরা আনি, এই সেন্টেন্সটা সেম সেম সেন্টেন্সটাকে আমরা একটু কনভার্ট করি নাউন ওয়েতে। ওকে, সো আমরা এটাকে এরকম করি, এন্ড যেখানে দেয়ার ওয়াজ এ, কি বলতে পারি? আমরা তোমাকে দেখাই। হ্যাঁ, এই তো একটা দ্রুত বৃদ্ধি পেয়েছে না, আমরা বলতে পারি দেয়ার ওয়াজ এ রেপিড ইনক্রিজ, এন্ড দেয়ার ওয়াজ অত হোয়াইল এন্ড দেয়ার ওয়াজ এ রেপিড ইনক্রিজ। কত পার্সেন্ট? পার্সেন্টেজ এড দেওয়া যায় at, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, এটা হ্যাঁ হ্যাঁ, এটা তো নরমালি দিচ্ছি আমি, তুমি চাইলে বসাতে পারো, সমস্যা নেই, তুমি চাইলে বসাতে পারো। তাইলে there was rapid increase at 20%, বলা যায় না? বলা যায়। এখন তুমি যদি মেনশন করে ধরো ইন 2010 সালে, সমস্যা নেই, বসাতে পারো। So, এই হচ্ছে কি আমাদের সেন্টেন্স ভেরিয়েশন। তুমি বলো, আমরা অনেকেই জানি না, শুধু একটা একটা বারবার দেখি। So, একটা স্টুডেন্ট যখন এরকম সেন্টেন্স ভেরিয়েশন গুলো রাইটিং এর মধ্যে আনবে, ওর লেখা যদি লেভেল তোমার 5.0 তে যদি এরকম সেন্টেন্স ভেরিয়েশন
6.0 তে উঠবে, ঠিক আছে? অথবা আর একটু ভালো করলে 6.5 যেতে পারে। সো প্রথমে যখন একটা স্টুডেন্ট শিখবে, প্রথমেই ও যদি অ্যাডভান্স নিয়ে চিন্তা করে, কখনো পারবে না। নর্মালি এরকম